এই দেখুন বন্ধুরা, এবার বেল পুশটার মধ্যে লাইটটা জ্বলছে, কতটা সুন্দর লাগছে। এই দেখুন বন্ধুরা, এখানে আমি এই বেল পুশের কানেকশানটা কীভাবে করেছি। 330 ওহম রেজিস্টার লাগিয়ে দিতে হবে। বাইরের গেটের লাইটিংয়ের জন্য এই একটা কলিং বেল আমি কিনেছি, আর এই কলিং বেলের মধ্যে আমি এরকম লাইট সেট করছি। এই লাইট সেট করার জন্য আমি এখানে একটা আর ওই পাশে একটা ফুটো করে নিয়েছি, আর ওইখানে এরকম ভেতর থেকে দুটো লাইট বসাবো দু কোণায়। ঠিক আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আর কলিং বেলটা আমি কোথায় লাগাবো সেটাও দেখাচ্ছি। এখানে লাগাবো আমি কলিং বেলটা। উপরে একটা লাইন করা আছে দেখেছেন, উপরে একটা লাইট বসবে, আবার এখানে একটা লাইট বসবে, পুরোটাই সেন্সারের মাধ্যমে চলবে। এই লাইটগুলো দুকোনায় বসিয়ে দিয়ে এই জায়গাটা গ্লুগানের সাহায্যে ভরাট করে দিচ্ছি। এখানে গ্লুগানের আঠা দিয়ে ভরাট করে দিয়েছি, দেখুন এটা টাইট হয়ে গেছে। এবার এখানে খুব সুন্দর লাইটগুলো লাগবে দেখতে, যখন জ্বলবে আপনারা দেখতে পারবেন। এবার তাতাল দিয়ে কানেকশান করছি তারগুলো লাগিয়ে। বড় পিনটা যেটা বেরিয়ে আছে সেটা পজিটিভ, আর যেটা ছোটো পিন আছে সেটা নেগেটিভ। তার আগে একটা 330 ওহম রেজিস্টার লাগিয়ে দিতে হবে, যাতে ভোল্টেজটা 3.1-এর মধ্যেই থাকে। এগুলো হচ্ছে 3 ভোল্টের লাইট, সেরকমই থাকবে। আপনাদের দেখাচ্ছি ফিটিং করার পর। বুঝতেই পারছেন, এই লাইটগুলো বার করার জন্য আমি এই তাতালটা দিয়ে ফুটো করেছি। ফুটো করে জাস্ট এখান থেকে বার করে দিয়েছি লাইটগুলো। দূর থেকে দেখতে সুন্দর লাগবে, এই কারণেই এরকম সিস্টেম করছি। আর এটা ওয়াটারপ্রুফ একটা কলিং বেলের সুইচ বা বেল পুশ বলে অনেক। এবার দেখুন, প্রতিটা লাইটের মাইনাসের সাথে নেগেটিভ লাইনের সাথে একটা করে রেজিস্টার 330 ওহমের রেজিস্টার অ্যাড করে দিয়ে ওইটাকে মাইনাস হলুদ তারেটা বার করে দিচ্ছি, আর পজিটিভ লাইনটা একটা সঙ্গে জুড়ে আর একটা পজিটিভের সঙ্গে কানেকশান করে পজিটিভ লাইনটা বার করে দিয়েছি। এবার আপনাদের লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। অবশ্যই বন্ধু, এটা প্যারালাল কানেকশান করেছি, মানে লাইটের প্লাসের সঙ্গে প্লাস লাইনটা যোগ করেছি, আর মাইনাসের সঙ্গে মাইনাসের লাইনটা যোগ করে আপনাদের লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এবার বেল পুশটার মধ্যে লাইটটা জ্বলছে, কতটা সুন্দর লাগছে। এবার আপনাদের লাইটটা অফ করে একবার দেখাচ্ছি। এই দেখুন, যেহেতু আমার ক্যামেরাটা অতটা ভালো না, সেই কারণে একটু ঘোলাটে লাগতে পারে, কিন্তু এটা নর্মাল চোখে দেখতে খুবই অসাধারণ লাগছে। শুধু এইটা না, বেল পুশের সঙ্গে যে আউটডোর লাইট সেটাও সেট করব, তার উপরেও আর একটা সুন্দর লাইট সেট করব, আর তিনটে একসাথে মিনি সেন্সারের দ্বারা অপারেট করব। মিনি সেন্সার বলতে যখন কেউ আসবে তখনই এই লাইটগুলো জ্বলবে, মানে একসঙ্গে তিনটে লাইট জ্বলবে। এই বেল পুশের লাইটটা, আউটডোরের লাইটটার উপরে আরেকটা লাইট। এই দেখুন বন্ধুরা, এখানে আমি এই বেল পুশের কানেকশানটা কীভাবে করেছি। আগেই দুটো বেল পুশের লাইন বার করা ছিল মিস্ত্রি দ্বারা, সেই দুটো কানেকশান করে দিয়েছি। এখানে আরেকটা অ্যাডাপ্টার আমি লাগিয়েছি, যেটা 220 ভোল্টে 5 ভোল্টে এনে নেবে, মানে এটা 5 ভোল্ট কনভার্টার, যেটা একটা চার্জার থেকে বার করেছি আমি। তারপরে দেখুন, এই চার্জারে এখানে কানেকশান করে দিয়েছি এভাবে, প্লাস মাইনাস কানেকশান করে দিয়েছি, যাতে এই লাইটটা 5 ভোল্টে থেকে 3.1 ভোল্টে কনভার্টার ওই রেজিস্টারের সাহায্যে হয়ে এই লাইটটা জ্বলে। আর এই যে 220 ভোল্টটা আমি টেনেছি কীভাবে, দেখুন এখানে একটা লাইটের লাইন আছে গেটের নিচে, এই লাইনটাকে আমি এখানে টেনে এনেছি পাইপের দ্বারা। তো এখান থেকে 220 ভোল্টের ব্যাপারটা চলে এলো, এখানে হয়ে গেল। আর বেলের লাইনটা আগে থেকে ছিল। এরপর আমি এই বেলটা একবার জ্বালিয়ে সেট করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বেলের নিচে লাইটটা জ্বলছে। বেলটা সেট করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এবার এটা জ্বলছে, এটা ফাইনাল লুকটা কীরকম লাগছে আপনাদের একবার লাইটটা অফ করেও দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এবার বেল পুশটা কীরকম জ্বলছে, লাইটটা দূর থেকে আপনাদের দেখাচ্ছি। যেহেতু বন্ধুরা আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না, সেই কারণে একটু ঘোলাটে লাগছে, কিন্তু নর্মাল এটা দেখতে অসাধারণ লাগছে।